بسم الله الرحمن الرحيم. وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة. সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা ক্ষুব্ধ ব্যথিত যেভাবে করে ইসরায়েলি সন্ত্রাস বাহিনী ফিলিস্তিনের উপর বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে, এর প্রতিবাদে সারা পৃথিবীতে 202 কোটি মুসলমান জাগ্রত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে কথা লম্বা করব না। আমাদের সিদ্ধান্ত, প্রত্যেকটা পরিবার থেকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা ইসরায়েলকে বয়কট করব ইনশাআল্লাহ। আমরা এতটুকুন জানবো যে কোন পণ্যটা ইসরায়েলের। আমাদের প্রত্যেকটা শিশু আমাদের মা বাবাকে সচেতন করবে, মা বাবা যেন ইসরায়েলের পণ্য ব্যবহার না করে। আমরা পেস্ট ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের খাবার পণ্য ব্যবহার করি। ইউনিলিভার ইসরায়েলের পণ্য, আমরা কেউ ইউনিলিভার ব্যবহার করব না। আমরা ইসরায়েলকে এমনভাবে বয়কট করব যেন বাংলাদেশ সরকার বাধ্য হয় ইসরায়েলের পণ্যকে রাষ্ট্রীয়ভাবে অস্বীকৃতি জানাইতে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের এই জিহাদ চলমান থাকবে যতদিন পর্যন্ত ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধ না হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মোহতারাম উপস্থিতি, আপনারা জানেন ফিলিস্তিনে আমাদের মা বোনদের উপরে, শিশুদের উপরে যেভাবে হত্যাকাণ্ড চালাইতেছে, এটা আইয়ামে জাহেলাতকেও হার মানাইছে, ঠিক কিনা? আমরা এ দেশ থেকে সেই দেশে যুদ্ধ করতে যেতে পারবো না, সেই ক্ষমতা আমাদের কাছে নাই। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, যদি আপনি সুযোগ করে দেন তাহলে সারা বাংলাদেশ থেকে, যদি আমজনতা নাও যায়, সারা বাংলাদেশের কওমি ছাত্র এবং আলেমরা এই দেশ থেকে ওই দেশে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? আমরা যেহেতু ওই দেশে যুদ্ধ করতে যেতে পারবো না, আমরা আমাদের জায়গার থেকে অন্তত আজকের থেকে আমরা সারা পৃথিবীতে ইসরায়েলি পণ্যকে বয়কট করলাম। ইসরায়েলি পণ্যের ভিতরে 1 নম্বর পণ্য হলো, আপনারা জানেন সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে চলতেছে বাটা কোম্পানি, আছে না নাই? আমরা আজকে থেকে বাটাকে বয়কট করলাম। এরপরে ইউনিলিভার যত পণ্য আছে, পেপসি, কোকাকোলা যেগুলো আছে, এগুলো আজকে থেকে আমরা বয়কট করলাম। কোনো মুসলমান যদি কোকাকোলায় চুমুক লাগায় তাহলে সেজন্য মুসলমানদের রক্তে চুমুক লাগালো, ঠিক কিনা? আমরা বিকল্প মোজো এবং আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো আছে, আমরা আজকে থেকে দেশীয় পণ্য ব্যবহার করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে এবং ইসরায়েলের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ড থামবে না, সারা পৃথিবীতে আমাদের এই যুদ্ধ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলেই যে যেখান থেকে পারি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওখানে ফিলিস্তিনে আমাদের ভাইরা ফিলিস্তিনের মুসলমানদেরকে রান্না করে খাওয়াচ্ছে, আমরা আমাদের অর্থ পৌঁছাবো, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। আমরা যেভাবে পারি আমরা ফিলিস্তিনের পণ্যকে বয়কট করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আজকের এই মহতি বিক্ষোভ সমাবেশ এখন আমরা সমাপ্তি ঘোষণা করব দোয়ার মাধ্যমে। আপনারা যে যেখান থেকে আসছেন, আপনারা জানেন আমাদের মিছিল অনেক বিশাল ছিল। আমাদের এখন জিরাবোর্ডে 30,000 টাকা খরচ করে আমরা ওই ফিলিস্তিনের এই ইসরায়েলের পণ্যগুলার আমরা ছবি দিয়ে এটা প্রত্যেকটা দোকানে দোকানে আমরা এখন যাব। এজন্য জিরাবোতে আমাদের অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওলামা ক্যাম্প সহ। এজন্য আমরা একটা বড় কাফেলা, যারা বড়রা ছিল তাদেরকে আমরা পাঠিয়ে দিয়েছি জিরাবো। আমরা এখন সেখানে যাব। পুরা জিরাবোর ভিতরে আমরা প্রত্যেকটা দোকানে দোকানে গাস্ত করব যে আপনারা ইসরায়েলে যে পণ্যগুলো রেখেছেন
এটা আপনারা আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না, এবং সামনে থেকে নতুন কোনো ওয়ার্ড আর কোনো দোকানদার কাটতে পারবে না। আমরা যদি তাদের দোকান থেকে পণ্য না কিনি তাহলে তারা পণ্য ক্রয় করে কি করবে, ঠিক না ঠিক? এজন্য আমরা সচেতন হলে তারা তাদের দোকানকে বন্ধ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আমরা আজকে থেকে দোকানে যাওয়ার পরে আমাদের কাজ থাকবে এটা কি ইহুদিদের পণ্য না মুসলমানদের পণ্য। যদি ইহুদিদের পণ্য হয় তাহলে আমি লাথি মেরে ফেলে দেব, বয়কট করলাম। আর যদি মুসলমানের পণ্য হয় তাহলে আমি ক্রয় করব। নিজের দেশকে সচেতন করেন। আমরা নিজের দেশের ভবিষ্যতের জন্য আমরা নিজের দেশের পণ্য আজকে থেকে ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা যারা শরীক হয়েছেন আমাদের গার্জিয়ান সহ বড়রা সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক রেখে এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা এখনই দোয়ার মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ। অত্র এই বিক্ষোভ মিছিলের দোয়া পরিচালনা করবেন আমাদের মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি সাহেব, মুফতি আব্দুল খালেক সিরাজি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন বিক্ষোভ মিছিল থেকে মাওলা তলবে ইলমদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়ায়া দিছি। আয় আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানদেরকে মাওলা তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ ফিলিস্তিনের সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ ফিলিস্তিনের সকল মুসলমানদেরকে মাওলা তুমি হেফাজত করো। আয় আল্লাহ জালেমের জুলুম থেকে মাওলা তুমি হেফাজত করো। আয় আল্লাহ জালেমদেরকে মাওলা তুমি ধ্বংস করিয়া দাও। আয় আল্লাহ ভারতের মুসলমানদেরকে মাওলা তুমি হেফাজত করো। আয় আল্লাহ ভারতের সকল মুসলমানদেরকে মাওলা তুমি হেফাজত করো। আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাওলা তুমি হেফাজত করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।